আমি একেবারেই ভাবিনি যে আমি এই চ্যানেলে এমসিইউ রিলেটেড কোনো কন্টেন্ট বানাবো, অ্যান্ড স্পেশালি কমিক কন আপডেট বা মুভি রিভিউজ, বাট আমি বানাচ্ছি বিকজ আমার যে ভালোবাসার ভরসা এমসিইউ থেকে উঠে গেছিল সেটা ফিরে এসছে বিকজ অফ ডেডপুল অ্যান্ড উলভারিন। দে গট মি হুকড অ্যাগেইন। মুভিটার রিভিউ এই ভিডিওটা আমি দেবো না, ওটা কালকে আসছে স্পয়লার টক, যেটা পুরোপুরি স্পয়লার হবে। তো মুভিটা যদি না দেখে থাকো তো এই ভিডিওটা দেখো না, আর তারপরের দিন ব্লগও আপলোড করছি। সো there are so many more, বাট আজকে আমরা কথা বলবো স্যান ডিয়েগো কমিক কনের আপডেট। সকাল সকাল উঠে যখন আমি দেখতে বসি তো আই ওয়াজ লাইক, ভাই প্লিজ কোনো নিউ অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই হবে, লাইক কোনো মুভি অ্যানাউন্সমেন্ট, সিরিজ অ্যানাউন্সমেন্ট, বাট কিচ্ছু না। ভেবে গেছিলাম এক্সমেন রিলেটেড কোনো কিছু আসবে, বাট কিছুই ওরা রিভিল করেনি। প্রথমে আমাদের কেভিন চাচা এলো আর বললো স্যান ডিয়েগো কমিক কনে এবার মাত্র 3টে মুভি নিয়েই কথা হবে, আর আমার ওখানেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেল। প্রথমত ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সাথে ফাইনালি ইটারনালসকে জুড়ে দেওয়া হলো, ইটস অফিসিয়ালি কনফার্ম যে দুটো মুভি কানেক্টেড। আর দেন সেরকম স্পেশাল কিছু হয়নি এই মুভি রিলেটেড, বাট তারপরে কথা হলো থান্ডারবোল্টসের। থান্ডারবোল্টসের পুরো কাস্টকে স্টেজে আনা হলো অ্যাজ ইউ ক্যান সি। আর থান্ডারবোল্টস মুভির বিষয়ে সেরকম বিশেষভাবে কিছু বলা হলো না, বাট কুছ তো খিচড়ি পাকড়াই ভাই আন্দার হিয়ার। তারপরে ফ্যান্টাস্টিক ফোরের বিষয়ে একটু কথা হলো, আর ফ্যান্টাস্টিক ফোরের টাইটেলটা রিভিল করা হলো। মুভির নাম হবে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। আর্থ 616 নিউ ইয়র্ক 1960s এর সেটিং হবে, অ্যান্ড জিনিসটা খুবই ক্রেজি হবে যে ওরা কীভাবে সব কিছু কানেক্ট করে। বাট ওরা এটাও কনফার্ম করে যে অ্যাভেঞ্জার্সের আপকামিং মুভিজে ফ্যান্টাস্টিক ফোর অ্যাপিয়ার হবে, উইচ ইজ ক্রেজি। হয়তো কিছু ফুটেজ দেখানো হয়েছে যেখান থেকে গ্যালাক্টাসের লুকটা জানা গেছে। আর তাছাড়াও এই মুভিটার শুটিং নেক্সট উইকে শুরু হবে, আর নেক্সট ইয়ার জুলাই মানে 1 বছর পরে মুভিটা রিলিজ হবে। একটু ডিফিকাল্ট লাগছে, বাট মার্ভেল নিশ্চয়ই কিছু না কিছু করে এই মুভিটাকে প্রপার শুট করে শেষ করবে, ডিলে না করে। তারপরে এলো আমাদের মিথ্যাবাদী কেভিন চাচা, যে বললো সারপ্রাইজ মাদার। কেভিন চাচা রুসো ব্রাদার্সদের, যারা ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স এন্ড গেম ডিরেক্ট করে রেখেছে, তাদেরকে ডাকলো। ভাই ওদেরও কাম ব্যাক হয়ে গেল, আর ওরা অ্যানাউন্স করলো যে ওরা নেক্সট অ্যাভেঞ্জার্স এর মুভিজ ডিরেক্ট করবে, নট মুভিজ, মানে আপকামিং অ্যাভেঞ্জার্স 5 আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ফোর্স। এটা শুনে আমি খুবই খুশি হলাম ভাই। অ্যান্ড দেন সামথিং ক্রেজি হ্যাপেন্ড। তারপরে ওরা রিভিল করলো অ্যাভেঞ্জার্স 5 এর টাইটেল, যেটা ক্যাং ডাইনেস্টি থেকে ডুমসডে হয়ে গেছে, আর যেখানে মেইন ভিলেন থাকবে Dr. Doom, played by none other than RDJ. আমাকে বিশ্বাস হচ্ছে না, নিজেই দেখে নাও। Give you the one person who could play Victor Von Doom. Meu Deus. At this point যখন আমি এত কিছু দেখে নিয়েছি, আমি পাগলের মতন চিৎকার করছি। আমি সো এক্সাইটিং টু সি RDJ কামিং ব্যাক। আর RDJ এর এই ইন্ট্রোডাকশনটা অ্যামেজিং ছিল, মানে অনেক এক্সট্রাস দাঁড়িয়ে ছিল, তো ওখান থেকে মাঝখান থেকে RDJ হেসে এলো, মাস্কটা খুলে বললো ইটস মি গাইজ, আর ওই আয়রন ম্যানের পোস্টটা, ইট ওয়াজ সো ফ্রিকিং অ্যামেজিং টু সি হিম ব্যাক ইন ডক্টর ডুম। বাট এটা আমার মাথায় একটা কোয়েশ্চেন দাঁড় করায় যে এটা কি কোনো মাল্টিভার্সের ডক্টর ডুম হতেই পারে? তাহলে মেইন ইউনিভার্সে ডক্টর ডুম কে প্লে করবে? ওয়েল এই সব কিছু বিষয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, সো সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন। ওয়েল আজকের জন্য এইটুকুই আপডেটস ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেটা হতে চলছে ডেডপুল অ্যান্ড উলভারিনের স্পয়লার রিভিউ আর স্পয়লার টক, যেটা কালকে আপলোড হচ্ছে। সো স্টে টিউন গাইজ।